বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে, একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে। নতুন বছর আসছে, তাকে যত্ন করে রেখো, স্বপ্নগুলো সত্যি করে খুব ভালো থেকো। শুভ নববর্ষ বন্ধুরা, বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। আজকের দিনটা এখানে একটা নর্মাল ওয়ার্কিং ডে, যদিও শঙ্কর আজকে ওয়ার্ক ফ্রম হোম করছে, তাই একটু ভালো লাগছে। ঠাকুরকে লাঞ্চে কিছু খাবার আমি আজকে বানাচ্ছি পয়লা বৈশাখ উপলক্ষে, ঠাকুরকে সেগুলো নিবেদন করে তারপর আমরা সেগুলোই লাঞ্চে খাবো। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা মা আমার জন্য কিনে রেখেছিল। এটা বাগরু প্রিন্টের একটা মলমল শাড়ি। পয়লা বৈশাখের দিন আমি নতুন শাড়ি পরলাম, ভীষণ কমফোর্টেবল শাড়িগুলো, দেখতেও বেশ সুন্দর। আমার এই প্রিন্টগুলো দেখে মনে পড়ে ছোটবেলা যখন মাকে শাড়ি পরতে দেখতাম, মা এই ধরনের ছোট ছোট প্রিন্টে প্রচুর পিওর সিল্ক পরতো। আশা করি তোমরাও মনে করতে পারছো নিজেদের ছোটবেলা, তাই না? আর ওয়েদারটা আজকে আমাদের এখানে খুব একটা সুবিধার নয়, যদিও বৃষ্টি হচ্ছে না, কিন্তু আকাশের মুখ বেশ ভার। আর সকালবেলা শঙ্কর বাজার করে এনেছে অল্প কিছু, আর ঠাকুরের ফুলও নিয়ে এসেছে। আজকে আমার বাগানে কিছু ফুল সেরকম ফোটেনি, যদিও গোলাপের কুড়ি এসেছে, তাই আজকে বাগানের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে পারছি না, কিন্তু অর্কিড রয়েছে আমার রান্নাঘরে, তো ভেবেছি একটা দুটো হলেও অর্কিড তুলে ঠাকুরকে পুজো দেব। এবার মিমির পয়লা বৈশাখের ড্রেসটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে মিমির পয়লা বৈশাখের পোশাক। মিমি এখন স্কুলের ছুটি চলছে, তাই তো? এটা কিসের ব্রেক মাম্মা? এটা হচ্ছে ইস্টার ব্রেক। কদিনের জন্য পেয়েছিস বল ইস্টার ব্রেক? 10 days। না, শনি রবি মিলিয়ে কিন্তু মোটামুটি 15 ডেজই হয়ে যাচ্ছে। 15 days? 13-14 দিন তো বটেই। হ্যাঁ। নতুন বছরের শুরুর দিনটা আমরা সবাই চেষ্টা করি যে যেটা ভালোবাসি সেটা করতে। খাওয়া শপিং ছাড়াও আমার পছন্দের তালিকায় রয়েছে গাছের পরিচর্যা করা। তাই পয়লা বৈশাখের ব্লগে আমার ছোট্ট বাগান তোমাদের সাথে শেয়ার করব না, সেটা হতেই পারে না। ক্রিস্টিনা ক্রিসমাস গিফটে আমার জন্য গাছ পরিচর্যার একটা বই পাঠিয়েছিল, তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। সেই বইয়ের কিন্তু ছিল বেশ কিছু গাছের বীজ, সেই বীজগুলো আমি মাটিতে পুঁতেছিলাম। এর মধ্যে রয়েছে গাজর গাছ, মূলো গাছ, বেগুন গাছ। অনেকদিন পর আজকে আমার রান্নাঘর থেকে আবার ব্লগ করছি। আজকে মেনুটা তোমাদের জানাই। আমি ভেবেছিলাম আজকে একটু সাদা ভাত, ইলিশ মাছের ঝোল আর পোলাও, তার সাথে একটু কাবাব বানাবো, চিকেন কাবাব। কিন্তু মিমির আজকে ইচ্ছে ইলিশ মাছ ভাজা খাবে, তাই আমার একটু সুবিধাও হয়ে গেল বলতে পারো। তাই সাদা ভাতটা আমি স্কিপ করে দিলাম। পোলাওয়ের সাথে থাকছে ইলিশ মাছ ভাজা, আর ঝাঁজ আসছে চিকেন কিমা দিয়ে কাবাব। চিকেন কাবাব বা চিকেন চপ যা ইচ্ছে বলতে পারো, মেনলি এটা কিন্তু চিকেন চপ বলাটাই ভালো, কারণ কাবাবটা তো তন্দুর করা হয়, এটা আমি তন্দুর করবো না, আমি ডিপ ফ্রাই করবো। এই হচ্ছে আজকের মেনু। আর আমরা বুডাপেস্টে বেড়াতে গেছিলাম, তোমরা খুব ভালো ভালো কমেন্ট করেছো, অনেকেও বলেছো যে খুব হেল্প হলো এই ব্লগটার মাধ্যমে। তো বুডাপেস্টে তো আমি তোমাদের বললাম লঙ্কা গুঁড়োটা খুব ওখানকার স্পেশাল, আর বিশেষ কিছু যার জন্য শপিং করতে পারিনি, কিনেছি লঙ্কা গুঁড়োর প্যাকেট আর একটা ম্যাগনেট। ম্যাগনেটটা যথারীতি আমার ফ্রিজে আটকানো হয়ে গেছে, দেখাচ্ছি তোমাকে। এই হলো সেই লঙ্কা গুঁড়োর প্যাকেট, দেখো স্পুনে লেখা রয়েছে হাঙ্গেরি। কিন্তু এই প্যাকেটটা এত কিউট দেখতে, এটা আমার সত্যি খুলতে ইচ্ছে করছে না। আমি ভেবেছি খুলতে তো হবেই, নাহলে তো লঙ্কা গুঁড়োটা নষ্ট হয়ে যাবে, এক্সপায়ারি ডেট রয়েছে। তো ভেবেছি এটা খুলে লঙ্কা গুঁড়োটা আমি নিয়ে, এই যে রয়েছে জিনিসটা কাপড়ের একটা পাউচ মতো, এর মধ্যে কিছু একটু বাবল র্যাপ বা কিছু ভরে রাখবো, তাহলে এটা ফোলাই থাকবে। আর স্পুনটা ইউজ করবো না, কারণ করলে এটার মধ্যে দাগ হয়ে যাবে। খুব লাইট কালার, ভীষণ সুন্দর দেখতে জিনিসটা। শুভ নববর্ষ, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা। আজকে পয়লা বৈশাখের ব্লগে শঙ্কর খুব বেশি পার্টিসিপেট করতে পারছে না, কারণ ওর ওয়ার্ক ফ্রম হোম চলছে। ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, এবার চিকেন চপটা বানিয়ে নেব। চিকেন কিমার মধ্যে আদা রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে হলুদ, ধনে গুঁড়ো, নুন আর সামান্য একটু বেসন আর চালের গুঁড়ো দিয়ে আমি ব্যাটারটা করে নিয়েছি। এবার এগুলোকে জাস্ট ডিপ ফ্রাই করব। ও হ্যাঁ, একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করেছিলাম। চিকেন চপগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা
হঠাৎই মাথা থেকে বেরোলো, এটা কোনো ভিডিও বা কারো কাছ থেকে শেখা নয়। তো যদি বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে, অনেক লোক একসাথে আসবে, তখন কিন্তু তোমরা এই রেসিপিটা ইজিলি করতে পারো। মানে খেতেও ভীষণ ভালো হবে আশা করছি, আর খুব ইজি। তো এই একটা ব্যাচের চিকেন পকোড়া করা হয়ে গেছে, চিকেন পকোড়া বা চপ যা বলো। এখানে 6টা আমি আগে ভেজে নিয়েছি, আগে ঠাকুরকে এটা নিবেদন করে দেবো। আজকে মেনুটা একটু অন্যরকম। আর মাছের চপ, এটা ইয়ের চপ না, এটা চিকেনের চপ। চিকেনের চপ, দারুণ দারুণ। আর ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ ভাজা, লাভলি। আর খুব শিগগিরই আমরা বেড়াতে যাচ্ছি ক্রিস্টিনার বাড়ি, জার্মানি। খুব শিগগিরই বলতে আমরা কালকেই বেড়াতে যাচ্ছি। সেই ব্লগও তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আবারও বড়দের জানাচ্ছি প্রণাম, আর ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, নতুন বছর সবার খুব ভালো কাটুক। টাটা। টাটা।